গুড মর্নিং সবাইকে। এই যে দেখো আমি ড্রেসপত্র ছেড়ে সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। আজকে আর স্নান করিনি, কারণ আজকে একটু চুলে কালার করার ইচ্ছা আছে। তাই দেখো এসেই আমি একটুখানি সব কিছু কেটে কুটে নিচ্ছি। রাতেই যেহেতু মোচাটা আমি কেটে রেখেছিলাম, এই মোচার আলু, একটু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। এই যে এইদিকে আমার প্রায় কাটা কমপ্লিট। এর মধ্যে আমি রসুনও দিয়েছিলাম। যাই হোক, আজকে দুটো রান্না হবে, হাঁসের ডিম আর হবে মোচা। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে আমি মশলাটা পেস্ট করে রেখেছি। আর এইদিকে কড়াইতে একটু তেল দিয়ে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছিলো, সেটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। ডিমগুলো আমি ভেজে নিলাম। ডিম ছাড়াতে গিয়ে কিছু খুলে খুলে গেছিলো। যাই হোক, তারপরে কড়াইতে আর একটু তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা যখন হালকা লাল লাল হবে, এর মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখ কিছুটা দেবো আর কিছুটা আমি মোচার জন্য রেখে দেবো। এইদিকে মশলাটা একটুখানি কষতে লাগুক, আমি একটা বাটির মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব। এই যে দেখো আমার মশলা মিশানো হয়ে গেছে, জল দিয়ে মিশিয়েছিলাম। তারপরে এবার ভালো করে আমি কষিয়ে নেব। লঙ্কার গুঁড়োটার জন্য দেখো কি সুন্দর একটা কালার এসছে না। এইবার আমি ভালো করে ডিমের সাথে মশলাটা কষিয়ে ওর মধ্যে দিয়ে দেবো গরম জল। এইবার ঝোলটা ফুটতে লাগুক, ততক্ষণে মামুনি চা বানিয়েছে, দুজন মিলে আমরা চা খেয়ে নিই। আজকে বাবার বুধবার, বাবা যেহেতু নেই, চলে গেছে সকাল সকাল, ওই জন্য আমি আর মামুনি খাবো। ডিমও হয়ে গেছে, ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে এই যে চা খেতে এসেছি। রায়ানও উঠে গিয়েছে, দেখো ও বিস্কুট খাচ্ছে বসে বসে, যেই ক্যামেরা নিয়েছি তাই মুখ ঘুরিয়ে নিল। এই যে মামুনিও খাচ্ছে, দেখো হাসছে, আমি আবার বলেছি হাসতে, তাই ওরম হাসছে। যাই হোক, চাটা খেয়ে এবার মামুনি করবে মোচা, চিংড়ি মাছ দিয়ে মোচা। প্রথমে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়েছিল, তারপরে দিয়ে দিয়েছে আলুটা ভাজা হয়ে গেলে হালকা, এবার দিয়ে দেবে চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছটাকেও হালকা করে একটু ভেজে নেবে, তারপরে নুন হলুদ দিয়ে দেবে, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবে। এদিকে মামুনি দেখো মোচাটা প্রেশার কুকারে আমি সিদ্ধ করেছিলাম, সেটাকে ভালো করে চটকে নিল। এবার সেই সেম মশলা, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বাটাটা দিয়ে দিয়েছে, আর সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবে। আর দেবে জিরে গুঁড়ো। আমি যেহেতু আজকে জিরে পেস্ট করিনি, গুঁড়ো দিচ্ছি, ওই জন্য জিরে গুঁড়ো। দেখো কি সুন্দর এসছে না কালারটা। এবার ভালো করে কষিয়ে দিয়ে দেবে সেই চটকে রাখা মোচাটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে নেবে, ভালো করে ঢেকে ঢেকে রান্না করবে। এই দেখো প্রায় রান্না শেষ। ওর মধ্যে দিয়ে দেবে একটু জাগরি পাউডার, দিয়ে আরও কিছুটা সময় একটু নাড়িয়ে চাড়িয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে দেবে। হয়ে গেল টেস্টি টেস্টি মোচা। আমি করলাম আজকে হাঁসের ডিম, আর মামনি করলো মোচা। এই দেখো ঘি দিয়ে দিল। ঘি দিলে না খুব ভালো লাগে। মোচা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, আবার ছোলা আর নারকেল দিয়েও ভালো লাগে। এদিকে রায়ানের বাবাই উঠে বলল পরোটা আর আলু ভাজা খাবে, ওর জ্বর যেহেতু, তাই মামুনি পরোটা আর আলু ভাজা করে দিল। একেবারে আমিও খেয়ে নিলাম। তারপরে সব কিছু গুছিয়ে আমি আর মামুনি, বৌমা শাশুড়ি মিলে চুলে কালার করলাম। দেখো এইদিকে তারপরে রায়ান আর রায়ানের বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, দুজনেই স্নান করে খেয়ে নিয়েছে। এই যে আমি এবার দুপুরের খাবারটা নিয়ে বসলাম। আর মামুনি গিয়েছিল ফিজিওথেরাপি করতে, ওই জন্য মামুনি আগেই খেয়ে নিয়েছে। যাই হোক, এই দেখো আমি খেয়ে নিয়েছি। মোচা আর ডিমের তরকারি সত্যি দুটোই ভালো হয়েছিল। আর সত্যি বলতে মোচা আমি অত ভালো পারি না, মামুনি পারে, ওই জন্য মোচার তরকারিটা মামুনি করে। আর আর ডিমটা আমি ভালো পারি, ওই জন্য ডিমের তরকারিটা আমিই করি সবসময়। আর এটা কিন্তু হাঁসের ডিম, আগেও বলেছি এটা হাঁসের ডিম। হাঁসের ডিম আমাদের বাড়ির সবাই ভালো খায়। আর এই দেখো আমার চুলে কি কালার হয়ে গেছে। ভেবেছিলাম কি হবে, আর কি হয়ে গেছে। আমি তো হেসে পাগল হয়ে যাচ্ছি চুলের কালার দেখে, এখনও মাথায় লেগে। সবার চুলে ভালো হয়েছে, মামুনির চুলে, আমার মার চুলে, আর আমার চুলে দেখো একদম জ্বলে উঠেছে। যাই হোক, সন্ধেবেলায় জ্বর, তাও দেখো বলছে আমি মোচার চপ খাবো। এইবার রান্না মোচা অনেকটা রয়েছে, ওই দিয়ে চপ বানিয়েছে, জানো না এত সুন্দর হয়েছে। বেসন, ব্রেড ক্রামস, তারপরে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ব্যাটারটা করেছিল। ওইদিকে ও ভাজছে, আর আমি রায়ানের দুধটা জ্বালিয়ে নিচ্ছি, ওকে দুধ মুড়ি খাওয়াবো বলে।
আর আমার ছেলেটার মুখের সামনে যদি আমি ক্যামেরা আনি, ও বুঝতে পারে মাম্মাম ভিডিও করছে, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেবে। ও কিন্তু খেয়েছে, কিন্তু ওই যে ক্যামেরা দেখে খাবে না। যাই হোক, এই দেখো চপ হয়ে গেছে, কি সুন্দর হয়েছিল, সত্যি সুন্দর হয়েছিল, একদম দোকানের মতো। আর সঙ্গে ছিল আদা চা। যাই হোক, চাটা খেয়ে ছেলেকে নিয়ে উপরে চলে আসলাম। এই দেখো ও কি নিয়ে খেলছে। তারপরে ওর সাথে একটু খেলাধুলা করে ওরেও খাইয়ে দিলাম, ওর বাবাইও খেয়ে নিল। ওর বাবাইয়ের এত জ্বর, আমি যা মাংস দিয়েছিলাম বেশিরভাগ সবই আমার তুলে দিয়েছে। যাই হোক, আমি খেয়ে নিলাম। আর এই মাংসটা পাঠিয়েছে আমার মা। আমার মা যে মাংস রান্না করেছিল, খাসির মাংস, তাই আমাদের জন্য একটু পাঠিয়ে দিয়েছে। এই দিয়েই রাতের খাবারটা খেয়ে নিলাম। গুড নাইট সবাইকে।